জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দাবি, শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির রায় সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। সোমবার প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে রায়ের বিষয়ে এ মত জানান অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ড সমর্থন করে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই নীতির ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। অপরাধের ধরন বা পরিস্থিতি, ব্যক্তির দোষ বা নির্দোষ হওয়ার অথবা রাষ্ট্র যে পদ্ধতিতে ফাঁসি কার্যকর করে, কোনো ক্ষেত্রেই তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 2024 সালে জুলাই আগস্টের ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ করতে হবে। কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। ভুক্তভোগীদের ন্যায় বিচার ও জবাবদিহি পাওয়া দরকার, অথচ মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরো বেড়ে যায়। এটি সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি। কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর কোনো স্থান নেই। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, 2024 সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরো ভালো বিচার প্রাপ্য। বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে।